জানাচ্ছি আমাদের আজকের লাইভটি দেখার জন্য। এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের মূল একটি প্রাণকেন্দ্র, আপনারা হয়তো অনেকে চিনেন। তবে এই মুহূর্তে আসার কারণ হচ্ছে এই প্রাণের শহর সিলেটটিকে আপনাদের কাছে প্রমোট করা এবং আজকের সিলেটের অবস্থান আপনাদেরকে জানিয়ে দেওয়া। এই জন্যই কিন্তু আমাদের আজকের এই মুহূর্তে লাইভে আসা। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা দেখেন আজকের প্রাণের শহরের সিলেটের অবস্থান এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন, আমরা সেটা আশা করছি। সরাসরি প্রাণের শহর সিলেটের আজকের যে দিনের অবস্থা সেটাই আমরা তুলে দিচ্ছি। সুমন আহমেদ ভাই, হ্যালো, সালাম ব্রাদার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সুমন ভাই। অনেকদিন পর বোধহয় আপনাকে দেখলাম আমি। তো এই মুহূর্তে লাইভটি আপনাদের জন্য আমি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন, এসকে সাদিক ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রাণের শহর সিলেটের আজকের দিনের অবস্থা একটু জানিয়ে দেব, আপনারা একটু সাথে থেকে যুক্ত থেকে সহযোগিতা করবেন। আল আল হোসান, অসংখ্য ধন্যবাদ। সুমন এইচ, আসসালামু আলাইকুম। সাগর ভাই, ওয়ালাইকুম সালাম। আপনাদের সবাইকে ধন্যবাদ ভাই। আমাদেরকে কচ্ছা গরু দেখাবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব ভাই। কচ্ছা গরুর সন্ধানে আমি গত কয়েক বছর থেকেই কিন্তু ঈদের সময় খুঁজে বেড়াই বিভিন্ন বাজারে। ঈদের সময় ছাড়া তো এত গরু উঠে না, সেখানেও খুঁজে পাই না। তবে চেষ্টায় আছি আপনাদেরকে কচ্ছা গরু দেখানোর জন্য, ইনশাআল্লাহ একদিন দেখাতে পারবো আশা করি। তো যাই হোক, আজকের সিলেটের অবস্থানটা জেনে নিন। আমরা আপনাদেরকে জানানোর জন্যই কিন্তু আমাদের এখানে আসা মূলত। আর সিলেটের বর্তমান অবস্থা, গতকাল এবং আজ দুদিন কোনো বৃষ্টি নেই। বৃষ্টি না থাকার কারণে গরমের তাপমাত্রা 32 এবং 33 ডিগ্রি ছিল। আজকের গরমের তাপমাত্রা ছিল 32 ডিগ্রি। রোদ অনেক বেশি ছিল, খরা রোদ ছিল। তো সব মিলিয়ে আজকের সিলেটের অবস্থা এরকমই পার হয়েছে। গত কয়েকদিন বৃষ্টির কারণে জলাবদ্ধতা, সুরমা নদীর পানি এবং হাওর অঞ্চলের পানি যেটা বাড়ছিল কিছুটা কমা শুরু করেছে। এই হচ্ছে আমাদের বর্তমান সিলেটের অবস্থা। এবং সিলেটের বর্তমান যে রাস্তাঘাট আছে সেটা আমরা আপনাদের চোখের সামনেই আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই দেখছেন, আমরা সব সময় চেষ্টা করি আপনাদের কাছে উপস্থাপন করার। ইনশাআল্লাহ আপনাদের সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করব। বাস্তব ভিডিও, প্রাণের শহর সিলেটের ভিডিও দেখার জন্য আমাদেরকে সহযোগিতা করুন। তাছাড়া এদিকে আপনারা যেই জায়গায় আছি আমি, সেটা কিং ব্রিজ। এই যে রাতের দৃশ্যে কিং ব্রিজের অবস্থা, পার্শ্ববর্তী সুরমা নদী। এই কিং ব্রিজে এবং সুরমা নদী এর দৃশ্য, পাশে রয়েছে সার্কিট হাউস। এই দৃশ্যগুলো আপনারা দেখছেন। আশা করি রেদওয়ান ভাই এসে গেছেন, অসংখ্য ধন্যবাদ। তো এই মুহূর্তে আমার মনে হয় যে বৃষ্টি আছে আকাশে, যদিও গতকাল বৃষ্টি হয়নি এবং আজ দিনেও বৃষ্টি হয়নি, এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। তবে ওসমানীনগরের কিছু এলাকায় হালকা বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, যেখানে আমরাও ছিলাম, কিন্তু শহরের ভিতরে এখনও বৃষ্টি হয়নি। তবে আকাশে অনেক বৃষ্টি আছে, বৃষ্টি হবে এবং হালকা, একদম হালকা, এটাকে সিলেটি ভাষায় বলা হয় একদম কি বলে, ঘুরি ঘুরি বৃষ্টি, মানে হালকা বৃষ্টি পড়তেছে, একদম হালকা ফিনি ফিনি বৃষ্টি পড়তেছে। তো যাই হোক, রেদওয়ান ভাই, সন্নি গাট ফুল, হ্যাঁ, আল হুসাইন লিখেছেন ভাই আপনার লগে দেখা করতাম, থ্যাংক ইউ। কবে দেখা করবেন? মারুফ লিখেছেন ভাই ভালো আছেন? ইনশাল্লাহ ভাই। এবং আল হুসাইন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা যারা আজকে প্রাণের শহরের দৃশ্যটা দেখছেন, পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমার সিলেটের আজকের দিনের অবস্থা। এর পাশাপাশি আপনারা দেখছেন সিলেটের মূল একটি জায়গা, এই জায়গার নাম হচ্ছে কিং ব্রিজ। আলী আমজদের ঘড়ি কিং ব্রিজ এই এলাকা, এবং সুরমা নদী এটা চান্দি ঘাট বলা হয়, চাঁদনি ঘাট বলা হতো। তো সেই এলাকায় কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। সেই এলাকা থেকে সিলেটের বর্তমান অবস্থা আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। এটা আপনাদেরকে দেখার বা দেখানোর কারণ হচ্ছে একটাই, যে সিলেটের আজকের অবস্থা কেমন ছিল এই বিষয়টি। আজকে বৃষ্টি হচ্ছে কিনা, গতকাল কী ছিল, এর আগে কী ছিল, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের মূলত এই রাতে লাইভে আসা। তো আপনারা যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের লাইভগুলোকে আপনারা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সব সময় আপনাদের সাথে বাস্তবতা নিয়ে, বাস্তব ভিডিওগুলো নিয়ে। সুমন এইচ লিখেছেন রদওয়ান ভাই তোমারে লাইভে। যাই হোক, আল হুসাইন লিখেছেন ভাই আপনার বাসা কোথায়? আমার বাসা আখালি এলাকায়, সিলেট আখালি এলাকায়। তবে বৃষ্টিটা বাড়ছে আমার মনে হয়,
এই লাইভে থাকা অবস্থায় হয়তো বা বৃষ্টি বাড়বে এরকম মনে হচ্ছে। বৃষ্টিটা আমার উপরে একটু বেশি বেশি পড়ছে, আমি বুঝতে পারছি। তো যাই হোক, আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। বৃষ্টি আসছে, এই যে বৃষ্টি এসেই গেল, এই যে কথা বলতে বলতে বৃষ্টি এসেই গেল। আমরা অবশ্যই বৃষ্টির মধ্যেও আপনাদেরকে লাইভটি দেখাবো। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। অবশ্যই আমরা লাইভটি কাটছি না, তবে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আপনাদের সাথে যুক্ত রয়েছি। তো আপনারা একটু অপেক্ষা করতে হবে, আমি ছাতাটা একটু বের করতে হবে, কারণ আপনারা জানেন যে আমি পানিতে ভিজি, আমি বৃষ্টিতে ভিজেও কিন্তু আপনাদেরকে লাইভ দিই। কিন্তু মোবাইলটাকে সেভ করতে হলে এরকম ছাতার প্রয়োজন হয়, তাই ছাতার সাথেই আছে, কোনো চিন্তার কারণ নেই যে লাইভটা কেটে দিবে বোধহয়। বৃষ্টির কথা বলতে বলতেই কিন্তু বৃষ্টি চলে আসলো, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সরাসরি আমাদের আজকের লাইভ সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। অবশ্যই আপনারা আমার সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। দুদিনের মধ্যে বৃষ্টি ছিল না, এখন কিন্তু বৃষ্টি আসছে। যে যারা ফুটপাতে ব্যবসা করেন তারা এই মুহূর্তে, এই যে দেখেন, যারা ফুটপাতে ব্যবসা করেন তারা তাদের দোকান সেভ করছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা ছাদটি মাথার উপরে নিলাম, এখন শুধু বৃষ্টি দেখানোর অপেক্ষায় আছি। এবং বৃষ্টির কথা বলতে বলতে যেটা বলেছিলাম যে বৃষ্টি আসবে, আসার সম্ভাবনা রয়েছে, হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা এখন একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা সেটাকে বাড়িয়ে দিয়েছেন। তো ইনশাআল্লাহ আমরা প্রাণের শহর সিলেট থেকে আমাদের লাইভটি আপনাদের জন্য, আপনারা যারা আছেন আপনারা দেখেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা সব সময় আপনাদের সাথে থাকি, আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চিন্তা করি, প্রাণের শহর সিলেটের বর্তমান অবস্থা জানানোর চিন্তা করি, বিভিন্ন রাস্তাঘাট দেখানোর চিন্তা করি, সময় উপযোগী ভিডিও দেওয়ার চিন্তা করি। তাই আজকে আমাদের এই ভিডিও, সিলেটে বৃষ্টি এসেছে, গত দুদিন থেকে কোনো বৃষ্টি ছিল না। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে টানা বৃষ্টি থাকার কারণে সিলেটে পানি বাড়ছিল, জলাবদ্ধতা দেখা দিয়েছিল, রাস্তাঘাট, নদী নালা, খালবিল, হাওর অঞ্চলের পানি বাড়ছিল। সেটা যদিও দুদিনে মোটামুটি কমেছে, কিন্তু বৃষ্টিতে পানি যে বাড়ছিল সেই পানি বাড়ার আতঙ্ক থেকে সিলেটের মানুষ কিছুটা হলেও শান্তি ছিলেন। কিন্তু আজকে এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়েছে, আসলে পরবর্তীতে কী হবে জানি না। যদি বেশি বৃষ্টি হয় তাহলে হয়তো বা মানুষের মনে আবারও ভয় জাগবে, আবারও মানুষের 2022-এর কথা চলে আসবে মনের মধ্যে। সরাসরি আমাদের আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে দেখেন, সুরমা নদী পার হয়ে কিন্তু দক্ষিণ সুরমা নদীর উপর দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে তার দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখন বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি থেকে একটু ভারী বৃষ্টি এসে যাচ্ছে, বাতাসও আছে। আমি আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ। প্রাণের শহর সিলেটের দুদিনের অবস্থা, দুদিন পরে বৃষ্টি আসলো, এই অবস্থাটা আপনাদেরকে জানানোর জন্য আছি। আপনারা দেখেন এখানে কিছু গাছগাছালি আছে, বৃষ্টি পড়তেছে, এদিকে তাকালেই আপনারা বুঝতে পারছেন বৃষ্টি কীভাবে হচ্ছে, হালকা পাতলা বাতাসও আছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ প্রাণের শহর সিলেটের আজকের অবস্থান, সিলেটে চলে এসেছে দুদিন পরে বৃষ্টি। যদিও দুদিন প্রচুর গরম ছিল, গরমের শেষে অবশেষে আজকে এই মুহূর্তে বৃষ্টিতে আমরা ভিজছি এবং বৃষ্টি এসেছে। অনেক মানুষ আজকে ছাতা সাথে নিয়ে আসেন নাই, যেহেতু গতকালও প্রচুর গরম ছিল, আজও গরম ছিল, এই জন্য অনেকে ছাতা নিয়ে আসেন নাই, অনেকে আজকে ভিজবেন। আমরা এর দৃশ্য দেখাচ্ছি, জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা বাস্তব ভিডিওগুলো তুলে দিই আর বাস্তবতা নিয়েই কিন্তু আমরা কাজ করি। এটি হচ্ছে সুরমা টাওয়ার, আপনারা দেখেন সুরমা টাওয়ারের দৃশ্য, রাতের দৃশ্য। পাশাপাশি সুরমা ব্রিজের পাশেই কিন্তু আমরা আছি, এখান থেকে আপনাদের জন্য আমাদের এই লাইভ। আজকে দুদিন পরে সিলেটে বৃষ্টি আসছে, সিলেটের আবহাওয়ার অবস্থা, দিনের অবস্থা, পানির অবস্থা আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চেষ্টা করছি। প্রাণীর সিলেটের অবস্থান জানতে চান প্রবাসে থাকা মা বোনেরা, প্রবাসে থাকা ভাই বন্ধুরা, তাই আপনাদের জন্য আমাদের আজকের সিলেটের এই দৃশ্যের, এই বৃষ্টির দৃশ্যটি আপনারা যারা আছেন একটু শেয়ার করে নেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যারা নতুন আছেন আপনাদের কাছে আশা করতে পারি এরকম বাস্তব ভিডিওগুলো দেখার জন্য, পাওয়ার জন্য
অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। আমি আমির হোসেন সাগর আপনাদেরকে বলে থাকি যে ভালো কিছু না দিলে খারাপ কিছু দেব না, অন্ততপক্ষে খারাপ আশা করতে পারেন না। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। আপনারা দেখেছেন আমরা নদীতে থাকি, আমরা নদীতে থাকি, খালেতে থাকি, খালবিলে থাকি, আমরা পানিতে থাকি, কাদাতে থাকি, আমরা গাড়িতে থাকি, আমরা বাড়িতে থাকি, আমরা গ্রামে থাকি, আমরা শহরে থাকি, আমরা সব জায়গায় থাকি, আমরা অলিগলিতে থাকি, আমরা গ্রামের ভাড়ি করে থাকি, আমরা সব জায়গায় সময় উপযোগী ভিডিওগুলো দিয়ে যাই। সেই সুবাদে আমাদের প্রাণের শহর সিলেটে দুদিন পরে আজকে আবার বৃষ্টি এসেছে। সেই বৃষ্টির সুন্দর চমৎকার দৃশ্যটি আমি আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য এই লাইভে আসা। আলিশা, আসসালামু আলাইকুম, খুব ভালো আছি সুমন ভাই, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আলিশাকে এবং সুমন ভাইকে, রেদওয়ান ভাইকে, আরও যারা যুক্ত হচ্ছেন তাদের প্রত্যেককে। আপনারা যারা আছেন আমাকে একটা করে লাইক দিন, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করুন এবং আমাকে এগিয়ে নিয়ে যেতে আমার এই ভিডিওটি শেয়ার করুন। আপনাদের কাছে দাবি করছি আমার রেদওয়ান ভাই সহ যারা আছেন তারা তো সবসময় নিয়মিত ভিডিও দেখেন, আপনারা একটু বলেন যারা নতুন আছেন তাদের কাছে কি বলতে পারেন যে অন্ততপক্ষে আমির হোসেন সাগরের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের কাছে এটা চাইব। সুমন এইচ, আমি তো ইতালি আছি ভাই, পরে আইডি, থ্যাংক ইউ, ইতালি থেকে দেখছেন আমার ভাই, অসংখ্য ধন্যবাদ। আল হাসান লিখেছেন ভাই ইউএসএ থেকে দেখছি, ভালোবাসা রইল ইনশাল্লাহ। শুধু ভালোবাসা এভাবে থাকলে হবে না, আমার চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজও রয়েছে যেখানে আপনারা মিলিয়ন মিলিয়ন ভিউ করে দিচ্ছেন। সেই পেজে যারা নেই ফেসবুকে গিয়ে সিলেটের ম্যাগাজিন লিখে আমার চ্যানেলটা দেখে শুনে ঢুকে আপনারা সাবস্ক্রাইব লাইক দিবেন। আপনারা অবশ্যই হয়তো জানেন সিলেটের ম্যাগাজিনের মান পূর্ণ করার জন্য অনেকেই চ্যানেল করছেন। ইতিমধ্যে আমরা কিছু অভিযোগের ব্যবস্থাও করেছি, যেহেতু আমাদের এটা রেজিস্ট্রেশন করা মন্ত্রণালয় থেকে, তো সেক্ষেত্রে এই নামটি ব্যবহার করাটা ঠিক না। তাই যারা করছেন আমাদের নাম দিয়ে অনেকেই দেখছি পেজ করছেন, ইউটিউব করছেন, আমরা তাদের আইনানুগ ব্যবস্থা যতটুকু আছে ততটুকু নেওয়ার চেষ্টা করছি। তো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে বাস্তবতা নিয়ে আছি। দয়া করে যারা আমার ভাই বন্ধুরা আছেন সবাই যদি একটি করে লাইক দেন তাহলে অনেক লাইক বাড়বে এখানে। সবাই যদি একটি করে শেয়ার করেন তাহলে অনেক বন্ধুরা দেখতে যুক্ত হয়ে যাবে। আমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিও করতে, কথা বলতে, কমেন্ট করতে, আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। তাই ভিডিওটি একটু শেয়ার করেন সবার কাছে দাবি করছি, কারণ আমি তো আর খারাপ কিছু দিচ্ছি না, ভালো ভিডিও দিচ্ছি। আপনি দেখছেন ভালো লাগছে, এমনও হতে পারে আপনার শেয়ারের মাধ্যমে আমার অন্য কোনো ভাই দেখবে প্রবাস থেকে, তারও ভালো লাগবে, সেও আনন্দিত হবে যে প্রাণের শহরটা অনেকদিন পরে দেখে। তাই আশা করবো আপনারা সবাই শেয়ার করুন। কাজীর বাজার গরুর লাইভ করবেন কোন দিন? কাজীর বাজার গরুর লাইভ তো ভাই ঈদের সময় অনেক দেখাইলাম এবং সুযোগ সুবিধাও কইরা আবার মাঝে মধ্যে দেখাইবো ইনশাল্লাহ। ঈদের রেস্টটা কাটুক, এখন ঈদে তো আর গরু উঠবে না, কারণ ঈদে অনেক গরু বিকছে, এখন বাজারে কাস্টমারও থাকবে না, গরুও থাকবে না, খুবই কম থাকবে। তাই একটু জমার পরে ইনশাল্লাহ দেখাবো। আমরা সবসময় কাজীর গরুর বাজার দেখাই, এগুলা প্রবাসী ভাই বন্ধুদের জন্য। আজকে সিলেটে যে বৃষ্টি আসছে এই বৃষ্টিটার অবস্থা দেখালাম। গত দুদিন প্রচুর রোদ ছিল, 32 ডিগ্রি 34 ডিগ্রি তাপমাত্রা ছিল এই দুদিন, আজকে প্রায় 32 ডিগ্রি ছিল। তো সেই গরমের মধ্যে আমরা গত কয়েকদিন টানা বৃষ্টির কারণে পানি বাড়ছিল, জলাবদ্ধতা, শহরের অনেক বাড়িঘরে পানি ঢুকেছে জলাবদ্ধতা হয়ে, সুরমা নদীর পানি বাড়ছিল। সব মিলিয়ে আমরা একটা ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে ছিলাম যে 2022-এর পানি আসে কিনা। তো সেটা থেকে আমরা কিছুটা হলে মুক্তি পেয়েছিলাম গত দুদিনের রোদে। পানি কমেছে কিছুটা এবং পানি বাড়ে নাই, এবং মানুষ তার কাপড় চোপড় বিভিন্ন জিনিসপত্র শুকানোর সুযোগ পেয়েছিল। এখন আবার দুদিন পরে আজকে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো সেই বৃষ্টির দৃশ্য সরাসরি সিলেটের একদম সিলেটের মূল একটি জায়গা যেটা কিং ব্রিজ, আলী আমজাদের গলি। যে আলী আমজাদের ঘড়ি এখন ঘন্টি দিচ্ছে, সম্ভবত 10টার ঘন্টি বাজাচ্ছে, এখান থেকে আওয়াজ শোনা যাচ্ছে, হয়তো আপনারা বৃষ্টির জন্য শুনছেন না। তো এখানে আলী আমজাদের ঘড়ি আছে, কিং ব্রিজ আছে, কিং ব্রিজের উপরে অনেক বন্ধু বান্ধবরা যাচ্ছেন আসছেন এবং গাড়িগুলো চলছে। আপনারা দেখেন প্রাণের কিং ব্রিজ, প্রাণের শহর। এই কিং ব্রিজ সিলেটের লগো। সিলেট বললেই কিন্তু সিলেটের কোনো নামে যদি কিছু হয় তাহলে কিং ব্রিজের ছবি অবশ্যই থাকে, সেটা সিলেটের একটা লগো কিং ব্রিজ। সেই কিং ব্রিজে আমি আছি। মারুফ ভাই লিখেছেন ভাই কাতার তাকি দেখছি, থ্যাংক ইউ ভাই, কাতার থেকে দেখছেন, কাতারের ভাই সাহেব
তা আমরা অবশ্য কাতারে আসতে চাই, দুবাইয়ে আসতে চাই, বাহরাইনে আসতে চাই। অনেক বন্ধুরা আছেন, ইনশাল্লাহ আসলে দেখা হবে। অবশ্যই পর্যায়ক্রমে প্রত্যেকটা দেশে যাওয়ার চেষ্টা করছি, যদি আল্লাহ তালার মেহেরবানি থাকে, আল্লাহ তালার হুকুম থাকে এবং আল্লাহ তালার মায়া থাকে, তাহলে নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের নসিবে যদি রাখেন তাহলে অবশ্যই যেতে আল্লাহ তালা সহযোগিতা করবেন। বন্ধুরা, আমাদের লাইভটি আপনাদের জন্য আমি আপনাদের কাছে সরাসরি তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ প্রাণের শহর সিলেটটি আপনারা দেখে নিন, প্রাণের শহরের অবস্থাটা দেখে নিন। প্রাণের শহরে বৃষ্টি হচ্ছে, এই 360 আউলিয়ার পূর্ণভূমিতে বৃষ্টি হচ্ছে। 2 দিন গরম থাকলেও এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। জানি না হয়তো বৃষ্টি হবে, কী পরিমাণ হবে, তবে মনে হচ্ছে আকাশে বৃষ্টি আছে। হয়তো রাতে আরও প্রচুর বৃষ্টি হতে পারে। আর বৃষ্টি হলেই পানি বাড়বে, এতে কোনো ত্রুটি নেই, নিঃসন্দেহে পানি বাড়বে বাড়বে বাড়বে। সুমন আহমেদ ভাই, আলী ভাই, কইবা, যাই হোক, লাইভটি কেমন লাগছে প্রাণপ্রিয় বন্ধুরা আপনারা একটু জানাবেন কমেন্টের মাধ্যমে এবং একটু শেয়ার করবেন। যারা নতুন আসছেন আপনাদেরকে বলবো, বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো করা। আপনাদের জন্য আমরা এগুলো করি এই কারণে, আপনারা প্রবাসে থাকেন, নিজের জন্মভূমি, নিজের প্রাণের শহর দেখতে চান, নিজের এলাকা, নিজের দেশ, নিজের জন্মভূমির অবস্থান জানতে চান। তাই আজকে আমাদের লাইভের মাধ্যমে আপনাদেরকে এই অবস্থানটি আমরা জানিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ আপনারা যারা যুক্ত আছেন অবশ্যই আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে আপনাদের ভালো লাগবে বলে আমি মনে করি। সুমন এইচ লিখেছেন, আবা মারা যাওয়াই মনোভালে ভালো বালা আছেননি লাইভ। থ্যাংক ইউ। আলিশা লিখেছেন, সুমন ভাই থ্যাংক ইউ। মারুফ লিখেছেন, ভাই বালা আসুন ইনশাল্লাহ। তারপরে রুসানা উদ্দিন লিখেছেন, সাগর ভাই আপনাকে ভাবিকে ঈদ মুবারক। থ্যাংক ইউ, আপনাদেরকেও ঈদ মুবারক, অসংখ্য ধন্যবাদ। ঈদ মুবারক আসলে চলছে এখন আমাদের মাঝে, তো সেই সময়ও ঈদ মুবারক দেওয়ার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। এবং রেদওয়ান ভাই ইনশাআল্লাহ, থ্যাংক ইউ রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদের প্রাণের শহরটা দেখে কেমন লাগছে একটু কমেন্ট করেন, আর ভিডিওটি শেয়ার করেছেন কিনা একটু জানাবেন। আমি তো প্রত্যেকের কাছে আশা করতে পারি একটু শেয়ার করলে তো আমার অনেক বন্ধুরা যুক্ত হতেন লাইভে, আমরা কথা বলতাম অনেক সময়, ভালোও লাগতো। কিন্তু শেয়ার না করলে ভিউয়ার্স কম থাকেন, একটু মন ভালো থাকে না। তাই একটু শেয়ার করলেন, লাইভে আসে যদি সাথে সাথে শেয়ার করে নিতেন তাহলে অনেক বন্ধুরা হয়তো তারা যুক্ত হতেন, আমরা কথা বলতাম, সবাই মিলে এনজয় করতাম। সুমন ভাই থ্যাংক ইউ। মারুফ ভাই আপনাকে দেখাও। আসলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে, আমি যেখানে আছি এখানে খুবই অন্ধকার, আর অন্ধকারে তো আমাকে দেখাই যাবে না। আমার ছাতা হাতে আছে, তারপরও একটু দেখানোর চেষ্টা করছি। এই যে আমি ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, দেখছেন আমি অন্ধকারে আছি একটা বিল্ডিংয়ের উপরে। তো সেখান থেকেই কিন্তু আমি আপনাদের জন্য এই লাইভটি করছি। ইনশাল্লাহ আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। ছাতা অবশ্য আমার হাতে আছে, আপনারা দেখেন, এবং ছাতা সব কিছুই আমার সাথে থাকে। আমি সবসময় বাস্তব ভিডিও দিই, এই বাস্তব ভিডিওগুলো দেওয়ার জন্য কিন্তু ছাতা সহ সব কিছু নিয়ে আসি সাথে। তো যাই হোক প্রাণপ্রিয় বন্ধুরা, একটু দেখালাম কী অবস্থানে আছি, কী পজিশনে আছি, এবং অন্ধকারের মধ্যে আছি একটা বিল্ডিংয়ের উপরে। আর সেটাও আসলে অতটা নিরাপদ না, আপনারা হয়তো বুঝতে পারছেন। যাই হোক ভাই, হাতকড়া বাজার, লালবাজার লাইভ করবানি, অবশ্য দেখবো চেষ্টা করে কালকে তোমার হাতকড়া দেখানো যায় কিনা। লালবাজার থেকে হাতকড়া, শুটকি, সবজি নিয়ে একটা ভিডিও করবো ইনশাল্লাহ। গতকাল একটা ভিডিও দিয়েছিলাম মাছবাজারের, লালবাজার থেকে দেখেছেন। আগামীকাল সবজি এবং সাতকড়া নিয়ে দিব ইনশাল্লাহ। আমাদের চ্যানেলে যারা এখনও নতুন আছেন অনুরোধ করব বাস্তব ভিডিওগুলো দেখার জন্য, বাস্তব চ্যানেলগুলোকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা আমাদেরকে লাইক, ফলো করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রেদওয়ান অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মারুফ ভাই আমাদের জন্য কষ্ট করার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই। আসলে আমার প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন আপনাদের জন্য এই ভিডিওগুলো আমি উৎসর্গ করে দিই, এটা আপনারা সবাই জানেন। আমি সবসময় বলি যে আমার প্রবাসী ভাই বন্ধুদের জন্য আমার এই ভিডিওগুলো করা, তাই আমি বাস্তব ন্যাচারাল চিত্রগুলো তুলে দিই। যারা আমার প্রাণপ্রিয় বন্ধুরা অনেকেই আমাকে বলেন যে সাগর ভাই
আপনারা এই বাস্তব ভিডিওগুলো দেখার পরে ভিতরে খাওলায় সিলেটি ভাষায়, ভিতরে কষ্ট লাগে। তারা এটা বলে থাকেন যে এই কারণে যে প্রাণের শহরটা দেখলে মনটা জুড়াই যায়, আর হাঁকি করে ভিতরে যে কবে আমার প্রাণের শহরে আসবো। তো দেখার পরে শান্তি পাই, ভালো লাগে। তো এগুলো একটু দেখাইও। এই জন্যই কিন্তু আমি আমার প্রবাসীদের কথা চিন্তা করি যে দেশের মানুষ এগুলো দেখুক আর নাই দেখুক, কারণ দেশের মানুষের এগুলো তো দেখার দরকার নেই, কারণ তারা শহরে সরাসরি আসতেছেন, দেখতেছেন। কিন্তু প্রাণের প্রবাসী বন্ধুরা, রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, বিশ্বের বিভিন্ন দেশে যাদের কাছে আমরা কৃতজ্ঞ, যাদের কারণে আমরা সিলেটবাসী মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি, সেই প্রাণপ্রিয় বন্ধুদের জন্য আমার এই ভিডিওগুলো করা। আমার ভাই বোনেরা অনেকে আছেন প্রবাসে, আমার মা বোনেরা আছেন, তারা এই ভিডিওগুলো দেখেন। অনেক মা বোনেরা বয়স্ক হয়ে গেছেন, তারাও কিন্তু এই ভিডিওগুলো প্রাণের শহর সিলেটের মানুষ দেখেন, গাড়ি দেখেন, এই অবস্থা দেখে তারা খুবই আনন্দিত হন। তারা অনেক সময় আমার সাথে কথাও বলেন। তো তাদের আনন্দটা আমার কাছে ভালো লাগে বলেই আমি আসলে ভিউয়ের চিন্তা কম করি, কিন্তু বাস্তব চিত্রগুলো তুলে ধরার চিন্তা বেশি করি। তাই আপনারা যদি মনে করেন যে আপনাদের আমির হোসেন সাগর আপনাদের জন্য ভিডিও করে, আপনাদের আমির হোসেন সাগর কারচুপি না করে, ভিউ বাড়ানোর চিন্তা না করে বাস্তব ভিডিওগুলো তুলে দিচ্ছে, তাহলে অবশ্যই আপনারা আমাকে সহযোগিতা করবেন আপনাদের মন থেকে। আপনারা আমাকে ভালোবাসবেন, যেভাবে বেসে যাচ্ছেন। আপনারা আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আপনারা আমার চ্যানেলকে লাইক দিয়ে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। প্রাণের শহর সিলেটের আজকের অবস্থা, গত দুদিনের অবস্থা একটু জানিয়ে দিলাম। দুদিন আগে কিন্তু প্রচুর বৃষ্টি ছিল। ঈদের দিন থেকে ঈদের পরের দিন থেকে ঈদের পরের দিন প্রায় তৃতীয় দিন পর্যন্ত বৃষ্টি ছিল। গতকাল আজ দুদিন বৃষ্টি নেই, শুধু রোদ আর রোদ, কড়া রোদ ছিল। আর এই কড়া রোদের মধ্যে মানুষ কষ্ট পেয়েছিল, আর কষ্ট পেয়ে মানুষ হাহাকার করছিল। একদিকে যেমন অতিরিক্ত বৃষ্টি দিলে পানি, বৃষ্টির কারণে কাদা হয়ে যায়, বাসা বাড়িতে পানি ঢুকে জলাবদ্ধতা হয়ে যায়, রাস্তাঘাটে মানুষ কষ্ট পায়। অন্যদিকে ঠিক একইভাবে রোদ যখন উঠে, বেশি রোদ, তখন মানুষ বলে অত গরম ভালো লাগে না, বৃষ্টি ভালো। তো মানুষ আসলে যে যার মতো করে কিন্তু যখন যেটা ভালো লাগে, কষ্ট লাগে, সেটাই বলে। তো সেই অবস্থান আমরা জানিয়ে দিলাম। গত দুদিন প্রচুর রোদ ছিল, গরম ছিল। এই মুহূর্তে দুদিন পার হয়ে রাতের মধ্যে দ্বিতীয় দিনের রাতে আপনারা দেখলেন বৃষ্টি এসে গেছে এবং বৃষ্টি হচ্ছে। তবে আকাশে মোটামুটি বৃষ্টি আছে মনে হচ্ছে, হয়তো বা রাতে হতে পারে, রাতে বৃষ্টি হতে পারে এরকম মনে হচ্ছে, তবে শিওর না। কিছুটা হয়তো বৃষ্টি আছে মনে হচ্ছে। তো যাই হোক, তারপরেও আমরা চেষ্টা করি বাস্তব ভিডিও দেওয়ার জন্য, বাস্তবতার সাথে মিশে থেকে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। তাই আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা প্রবাসে আছেন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার সিলেটের ম্যাগাজিন ফেসবুক আছে, সেই ফেসবুকে গিয়ে সিলেটের ম্যাগাজিন ফেসবুকে সার্চ করে আপনারা লাইক দিয়ে বন্ধু হয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা দুটা চ্যানেলেই আপনাদের জন্য বাস্তব ভিডিওগুলো তুলে দিই। আপনারা দেখেছেন মানুষের কল্যাণে, চিকিৎসাহীন মানুষকে চিকিৎসা পাওয়ার লক্ষ্যে আপনাদের কাছে তুলে দিই, সরাসরি ব্যবস্থা করে দিই তাদেরকে সাহায্য করার। আপনারা সরাসরি তাদেরকে সাহায্য করছেন। আরেকটি ভিডিও আমরা করি, যেটা যাদের ঘর নেই, যাদের বাড়ি নেই, যাদের মেয়ে বিয়ে দিতে পারছে না, বিটা নেই, এই সমস্ত মানুষের ভিডিও করে দেই। রাস্তাঘাটের জন্য ভিডিও করি, অসহায় মানুষের জন্য করি, দেশ জাতির কল্যাণে করি। বাস্তব ভিডিওগুলো আমরা তুলে দিই। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে অসহায় মানুষ নিয়ে কাজ করা। তাই আপনারা আমার চ্যানেলটি যারা নতুন আছেন, একটু ঘুরে ফিরে দেখবেন, ভালো লাগলে করবেন। এখানে সাইকা খাতুন আছেন, বাই সিলেট কাজির বাজার গরুহাট। হ্যাঁ, কাজির বাজার গরুর হাট দেখান, কাজির বাজার গরুর হাট বোন আরও কয়েকদিন পরে দেখাই, কারণ এখন তো ঈদ মাত্র গেল, এখন বাজারে গরুও কম, মানুষও কম, বাজারটা এখনও জমে নাই, এখনও মানুষের ঘরে ঈদের মাংস রয়েছে, এজন্য মানুষ এখনও গরু কেনার চিন্তা নেই। তাই আপনারা কয়েকদিন পরে দেখবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখেন, অবশ্যই আপনাদের কথা রাখবো। আর আমি এই সমস্ত ভিডিওগুলো এমনিতেই দিই। তো ইনশাল্লাহ আপনারা দেখার জন্য কাজির বাজার, গ্রামগঞ্জ, হাট বাজার, মাছ বাজার, সবজি বাজার, রাস্তাঘাট, শহর, সিলেটের প্রাণের শহর, অলিয়া উলিয়ার মাজার, সব কিছু দেখার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন, সেই দাবি এবং প্রত্যাশা রাখছি। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে এখন যে লাইভটি দিয়েছিলাম আমি, প্রাণের সিলেটের বৃষ্টির অবস্থা। বৃষ্টি হচ্ছে দুদিন পরে। সিলেটের আজকের দিনের অবস্থা, গরম ছিল 30 ডিগ্রি,
এখন থেকে বৃষ্টি চলতেছে, দুদিন পরে বৃষ্টি আসছে। এই বৃষ্টির মধ্যে বৃষ্টির দৃশ্য, বৃষ্টি পড়ছে সিলেটে, মানুষের অবস্থা, দোকানপাট ফুটপাতে বসেছে তাদের অবস্থা, রাস্তাঘাটের অবস্থা, কিং ব্রিজের অবস্থা, সব মিলিয়ে প্রাণীর শহরের এই দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। আমরা আশা করি এটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো বন্ধুরা, আপনাদেরকে মোটামুটি প্রায় আধা ঘন্টার মতো একটা ভিডিও দিয়েছি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের একটি কমেন্ট, একটি লাইক, একটি সাবস্ক্রাইবার আমাকে অনেক উৎসাহিত করে। আপনারা গত কয়েকদিন আগে 2022-এর ভয়াবহ দুর্যোগ তো দেখেছেনই। আমি পানিতে ছিলাম দিনের পর দিন, রাতের পর রাত। আমি কিন্তু সারা সিলেট চেষ্টা করেছি বিভাগ ঘুরে দেখানোর জন্য, যতটুকু সম্ভব হয়েছে শহর থেকে গ্রাম পর্যন্ত পৌঁছে দিয়েছি ভিডিওগুলো আপনাদের কাছে। আমি দিনের পর দিন কোমর পানি, হাঁটু পানি, 2 ফুট পানি, 3 ফুট পানিতে ছিলাম। আমি নৌকাতে ছিলাম, আমি গাড়িতে ছিলাম, আমি পানিতে ছিলাম, কাটাতে ছিলাম। এই যে গত কয়েকদিন আগে বৃষ্টি হচ্ছিল, জলাবদ্ধতা, মানুষের ঘরে পানি, মানুষের বাড়িতে পানি, মানুষের আঙ্গিনায় পানি, সেটাও কিন্তু আমি পানিতে দেখেছি। আপনারা দেখেছেন আমার কাপড় চোপড় ভিজলে কিন্তু আমি পানিতে থাকি। আমি বাস্তব ভিডিওগুলো দিতে মজা পাই, ভালো লাগে, কারণ এই ভিডিওগুলো আমার প্রাণপ্রিয় বন্ধুরা, প্রবাসী মা বোনেরা, ভাই বন্ধুরা তারা দেখেন, এই জন্য আমি এগুলো করি। ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আরও বাস্তব ভিডিও দিয়ে যাব আপনাদের জন্য। আমি আছি সিলেটের বাস্তবমুখী ভিডিওগুলো পাওয়ার জন্য। অবশ্যই আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইবার, আপনাদের একটি কমেন্ট আমাকে উৎসাহিত করবে, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আরও ভালো ভালো ভিডিও দিতে উৎসাহিত করবে ইনশাল্লাহ। রেদন ভাই, আলী ভাই কই গেলা? হ্যাঁ, আলী ভাই কয়ে গেছেন জানি না। সিলেটি ভাই সাহ হাততালি দিয়েছেন এবং সুজেদ লিখেছেন আমিন। থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো? এখানে মারুফ ভাই লিখেছেন ভাই কাঁচামরিচ আর কেজি কত? কাঁচামরিচের কেজি তো 700-800 টাকা এরকম চলতেছে। ইনশাআল্লাহ কাঁচামরিচ তো পাওয়াই যায় না, এখন যে ভিডিও যে করবো কাঁচামরিচ পাওয়া যায় না। সুমন, আচ্ছা আচ্ছা। রেদওয়ান ভাই লাইভ 1 ঘন্টা। রেদওয়ান ভাই আমরা আসলে 1 ঘন্টা লাইভ করতে চাচ্ছি না, তবে মোটামুটি আপনার জন্য চেষ্টা করবো একটু লম্বা করার ইনশাল্লাহ। এই যে বৃষ্টির পরে আপনারা দেখছেন কীভাবে মানুষ হেঁটে চলছেন। একটু বৃষ্টি হলেই মানুষ এলোমেলো হয়ে যায়, পরিবেশটাই কিন্তু এলোমেলো হয়ে যায়। দেখেন এখন অন্যরকম পরিবেশ লাগছে। বৃষ্টির আগে ছিল একরকম, ভিডিওটা শুরু করেছিলাম বৃষ্টির আগে, আর এখন বৃষ্টি মোটামুটি কমেছে, এখন অন্যরকম পরিবেশ লাগতেছে। তো ইনশাল্লাহ আপনাদের ভালো লাগাটাই কিন্তু আমার সার্থকতা। অনেক পুরনো গাড়ি যাচ্ছে, দেখেন বদিখা দাদা আমলের, ব্রিটিশ আমলের গাড়ি। এটা অ্যাম্বুলেন্স, সামনে একটা অ্যাম্বুলেন্স। এই গাড়িগুলো দেখলে আমরা ব্রিটিশ আমলে চলে যাই। অনেক পুরনো ডিজাইনের গাড়ি, এগুলো আর নতুন নাই, কিন্তু সেই ব্রিটিশ আমলের গাড়ি অনেক মজবুত, এখনও চলতেছে, অনেক স্ট্রং মনে হয় দেখলে এখনও। আর কালীঘাটে দেখা যাচ্ছে প্রচুর মাল আসতেছে। এই লাইভের মাধ্যমে দেখলাম এত, অন্য দিন যে লাইভগুলো করি এই সময়ে এত মাল আসতে দেখা যায় না, কিন্তু আজকে মনে হচ্ছে প্রচুর মাল কালীঘাটে ঢুকতেছে, অনেক গাড়ি আসতেছে। মারুফ ভাই কাতার আইবা কোন দিন? মারুফ ভাই আপনারা যদি সহযোগিতা করেন তাহলে কাতার আসতে পারি, খুবই দ্রুত আসার চিন্তা ভাবনা করব। যদি আপনারা মন থেকে সহযোগিতা বলতে এটাই যে সেখানে আসার পরে যদি আপনারা একটু হেলিকপ্টার করেন, অথবা কাতার একটা নতুন দেশে গেলে তো অনেক জায়গা চেনা যায় না, তা আপনারা যদি মন থেকে ভালোবাসেন আর সহযোগিতা করেন তাহলে অবশ্যই যোগাযোগ করলে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি তো চাচ্ছি বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে ছোটোখাটো কয়েকটি লাইভ করতে। ইতিমধ্যে আমরা মালদ্বীপ গিয়েছি এবং থাইল্যান্ডে গিয়েছি, তাছাড়া ইন্ডিয়াতে গিয়েছি, ইন্ডিয়াতে 2-3 বার গিয়েছি। সব মিলিয়ে আমরা আপনাদেরকে চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। থাইল্যান্ড মালদ্বীপের ভিডিও দিয়েছি, ইন্ডিয়ার ভিডিও দিয়েছি। তো আশা যে আমরা যদি সকলের সহযোগিতা দোয়া থাকে তাহলে কাতারে যাব এবং দুবাইয়ে যাব, বাহরাইনে যাব, এরকম দেশে যাব এবং সৌদি আরবে খুবই আশা, সৌদি আরবে উমরা হজে যাব যদি আল্লাহ তাআলা আশা পূরণ করেন। তো সব মিলিয়ে আপনাদের ভালোবাসা আর সহযোগিতা আর দোয়া কামনা করছি। আপনারা সবাই সহযোগিতা করবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ।
না আলী ভাই, দেরি হচ্ছে। থ্যাংক ইউ। তো যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটি দেখার জন্য। যারা আছেন, যারা ছিলেন, অনেক গাড়ি বাংলাদেশ থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসতেছে, যেটা সিলেটের কালীঘাটে যাচ্ছে। পেঁয়াজ, লবণ, তেল সহ সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজার হচ্ছে কালীঘাট। চাল ডাল সহ সেই কালীঘাটে তারা সারা বাংলাদেশ থেকে আমদানি করেন, আর কালীঘাট থেকে সিলেট বিভাগের প্রত্যেকটি লোকাল বাজারে সরবরাহ করে থাকেন। সেই জায়গার নাম হচ্ছে সিলেটের কালীঘাট। তো কালীঘাটের ভিডিও আমরা প্রায় সময় দিয়ে থাকি। আমাদের আজকের এই লাইভটি আমরা সিলেটের অবস্থান জানিয়ে দিলাম। এখানে লিখেছেন আখালিয়া নোয়াপাড়া, রিদওয়ান ভাই থ্যাংক ইউ। সুমন লিখেছেন নাইস লাইভ, সাগর ভাই থ্যাংক ইউ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন, ইনশাল্লাহ আমাদের সহযোগিতা করবেন, আমরা আরও ভালো ভালো ভিডিও দিয়ে যাব। তো লাইভে আমরা আরও বেশি বেশি মানুষ যুক্ত হওয়ার আশা করি, কারণ যত বেশি থাকবেন ততই কিন্তু ভালো লাগে। রিদওয়ান ভাই সহ যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা যাতে লাইভে যখন ঢুকি একটু বেশি বেশি যাতে যুক্ত হন। আপনারা ঢোকার পরে সাথে সাথে যদি লাইভটা শেয়ার করেন তাহলে অনেক মানুষ যুক্ত হয়ে যেতে পারেন। তারাও দেখবেন আমরা একে অন্যের সাথে কথা বলবো, কিছু সময় পার করবো, ভালো লাগবে। তাই সবসময় সহযোগিতা করবেন। চুমুকেই পাওয়ার, এই যে পাওয়ারের গাড়ি যাচ্ছে কালীঘাটে, আপনারা দেখেন চুমুকেই পাওয়ার, এটা লেখা আছে। পাওয়ার টাওয়ার অনেক কিছু আছে, খেলে যেরকম ক্ষতিকর, এটা আসলে অনেক জিনিস বুঝে খেতে হয়। আসলে আমরা তো আর খাচ্ছি। যাই হোক, প্রাণ প্রিয় বন্ধুরা আমার, আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা যারা অনেক সময় থেকে আমাকে দেখছিলেন এবং আমার সাথে আছেন, প্রাণীর শহরের দৃশ্যগুলো উপভোগ করছেন, সুন্দর মুহূর্তে প্রাণীর শহর সিলেটের এই লাইভটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই আমার সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, প্রাণীর শহর সিলেটের সকল ভিডিও উপভোগ করবেন। আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকবেন আমাদের সাথে। আমরা চাই আপনাদের সহযোগিতা। ইনশাআল্লাহ আপনারা বসে বসে উপভোগ করবেন আমাদের সকল ভিডিও, সকল দৃশ্যগুলো। একটু ভিডিওটাকে শেয়ার করে নেবেন, আমি আশা করছি। গত কয়েকদিন আগেই মাত্র 21শে জুন, এখন জুলাই চলতেছে, 21শে জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন গেল, আপনারা জানেন। 21শে জুন সিটি কর্পোরেশন নির্বাচনে নতুন মেয়র হয়েছেন সিলেটের নৌকার মনোনীত প্রার্থী নৌকার মাঝি আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি আশ্বস্ত করেছেন সিলেটবাসীকে একটি স্মার্ট, সুন্দর, পরিচ্ছন্ন সিলেট উপহার দিবেন। যানজট মুক্ত, জলাবদ্ধতা মুক্ত, দুর্গন্ধমুক্ত, স্মার্ট একটি সিলেট তিনি করতে চান। তিনি যেভাবে চেয়েছিলেন, সিলেটের মানুষ ভোট দিয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরীকে, বিপুল ভোটে বিজয় লাভ করিয়েছেন। ইনশাআল্লাহ আনোয়ারুজ্জামান চৌধুরী তার কথা রাখবেন। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমরা আজকের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আজ সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমার যে লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করি আপনাদের সকলের সহযোগিতা। আমি সুনামগঞ্জ থেকে আইরাম। কোথায় আসতেছেন আপনি? সুনামগঞ্জ থেকে সিলেটি ভাই সাহেব এবং রিদওয়ান ভাই, ইয়ার কবর রাখিয়া সত্যি, থ্যাংক ইউ। আমি একজন সিনেমাটোগ্রাফার, থ্যাংক ইউ। মোহাম্মদ ইমজাজ হাই লিখেছেন, সুমন ভাই হাই লিখেছেন।
তো যাই হোক, আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, সবসময় বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আজকের প্রাণের শহর সিলেটের অবস্থা। আপনারা জেনেছেন, শুনেছেন, বুঝেছেন, দেখেছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা আবারও চেষ্টা করব আমাদের সিলেটের অবস্থান তুলে ধরার, এবং সিলেট বিভাগ জুড়ে, সারা বাংলাদেশ জুড়ে আমরা চেষ্টা করি, সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমরা চেষ্টা করি আপনাদের কাছে বাস্তব ভিডিওগুলো তুলে দিতে। তাই আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা যারা এতক্ষণ যুক্ত ছিলেন সবার কাছে কৃতজ্ঞ। ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যারা আছেন অবশ্যই সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজও যুক্ত থাকবেন, লাইক দিয়ে বন্ধু হয়ে সহযোগিতা করবেন, এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সহযোগিতা করে অবশ্যই আমাকে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা রাখছি। তো রেদওয়ান ভাই সহ যারা ছিলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে লাইভটি শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সবাই সহযোগিতা করবেন, আপনাদের সকলের সহযোগিতায় যেন আমরা এগিয়ে যেতে পারি, আপনাদের সকলের সহযোগিতায় যেন আমরা একে অন্যকে ভালো রাখতে পারি, আমরা সকলের সহযোগিতায় যেন আমরা আমাদের সুন্দর জীবন গঠন করতে পারি, আপনাদের সকলের সহযোগিতায় যেন আমরা ভালো ভালো ভিডিও উপস্থাপন করতে পারি, আপনাদের সকলের সহযোগিতায় যেন প্রাণের সিলেটকে বিশ্বের দরবারে সুন্দরভাবে প্রমোট করতে পারি, সেই দোয়া সহযোগিতা কামনা চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। কথা হবে, দেখা হবে আবারও অন্য কোনো লাইভ থেকে, অন্য কোনো জায়গা থেকে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। ধন্যবাদ রেদওয়ান ভাই, আপনাকে ধন্যবাদ সবাইকে।